যারা এই দেশটাকে চায়নি এবং যারা এই দেশের বিরোধিতা করছে 1971 সালে, তারা কিভাবে মানুষের কাছে ভোট চাচ্ছে, এই নিয়ে তো মানুষের একটা প্রশ্ন আছে। কিন্তু আজকে দেখলাম আমির সাহেব ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকের পরে সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলন করে উনি বলতেছে ওনারা ইসলামিক দল, তবে ওনারা ইসলাম প্রচার করে না বা ওনারা ইসলাম নিয়ে মানুষের কাছে যায় না এবং ইসলামের রাজনীতি ওনারা করে না। তাহলে মানুষের কাছে এইভাবে বক্তব্যে, স্লোগানে, বিভিন্ন সংবাদ সম্মেলনে, এরপরে বড় বড় সমাবেশে তারা যে মানুষের কাছে বলতেছে তারা ইসলামের রাজনীতি করতেছে, দাড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবে, তাহলে তারা এগুলো বলে কিভাবে? তারা এই দেশের প্রত্যেকটা মানুষের সাথে মনে হয় যে ধোঁকাবাজি করতেছে এবং মানুষের সহজ সরলতা বুঝি মানুষের সাথে তারা অন্যায় অপরাধ করে যাইতেছে। বাংলাদেশের সহজ সরল মানুষের সাথে এসব রাজনীতিক বদ্ধ করেন, নোংরা রাজনীতিক, ইসলামকে নিয়ে রাজনীতিক বদ্ধ করেন, গণতান্ত্রিক রাজনীতি করতেছেন, গণতান্ত্রিকভাবেই মানুষকে বলেন আপনারাও গণতান্ত্রিক একটা দল, এভাবেই রাজনীতি করেন, তাহলে সামনের দিকে অগ্রসর হতে পারবেন। এসব গুপ্ত রাজনীতিক এগুলা বাদ দিয়ে দেন। মনের ভিতরে একটা আর মানুষকে বলতেছেন আর একটা, নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষের কাছে ইসলামকে বিকৃতি করে দিতেছেন। ইসলামকে আপনারা ধ্বংস করতেছেন, আর ইসলামটাকে নিয়ে, ইসলাম ধর্মটাকে ব্যবহার করে আপনারা অনেকদিন পরে হলেও একটা সত্য কথা বলেছেন বাংলাদেশের মানুষের সামনে, যে আপনাদের দলের নাম ইসলাম আর জামাত ইসলাম, কিন্তু আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন না, গণতান্ত্রিক রাজনীতিটাই আপনারা করেন। এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ।